বাংলাদেশ স্বাধীন হওয়ার পর দেশটিতে বিভিন্ন সময় বিভিন্ন নামে নতুন রাজনৈতিক দল তৈরি হয়েছে। কোনোটি টিকে আছে আর কোনোটি হারিয়ে গেছে। এই দলগুলোর কোনোটি ডান, কোনোটি বামপন্থী আদর্শের। কোনো দল জাতীয়তাবাদকে প্রাধান্য দেয়, আবার কোনোটি ধর্মনিরপেক্ষ কিংবা ধর্মভিত্তিক আদর্শকে সামনে রেখে এগিয়েছে। স্বাধীনতার পর নতুন যেসব দল গঠিত হয়েছে, এর মধ্যে সবচেয়ে বড় দল হয়ে উঠেছে বিএনপি। দলটি এককভাবে নির্বাচনে জয়ী হয়ে ক্ষমতায়ও গেছে। এর বাইরে জাতীয় পার্টি এককভাবে নির্বাচনে জয়ী হয়ে ক্ষমতায় গেছে, তবে সেসব নির্বাচন ছিল প্রশ্নবিদ্ধ এবং উল্লেখযোগ্য সংখ্যক দল নির্বাচনে অংশ নেয়নি। তবে এটাও ঠিক, জাতীয় পার্টি নির্দিষ্ট কিছু আসনে তার ভোট ব্যাংক তৈরি করতে পেরেছে। এর বাইরে আর যেসব নতুন দল গঠিত হয়েছে, তার কোনোটি সেভাবে ভোটের মাঠে সুবিধা করতে পারেনি। সারা দেশেও সাংগঠনিকভাবে শক্তিশালী অবস্থান তৈরি হয়নি তাদের। ফলে মোটা দাগে দেশের রাজনীতিতে মূলত আওয়ামী লীগ এবং বিএনপি এই দুই ধারাই বিভক্ত। এর মধ্যেই ফেব্রুয়ারির তৃতীয় সপ্তাহে ছাত্রদের নতুন দল গঠিত হতে যাচ্ছে বলে জানাচ্ছেন সম্ভাব্য দলটির গঠনের সঙ্গে যুক্ত নেতারা। প্রশ্ন হচ্ছে, নতুন এই রাজনৈতিক দলের আদর্শ কি হবে? নেতৃত্বে কি শুধু তরুণরাই থাকবেন, নাকি অভিজ্ঞদেরও জায়গা হবে? ধর্ম নিয়েই বা দলটির অবস্থান কেমন হবে? ছাত্রদের নতুন দল গঠনের কাজটি তত্ত্বাবধান করছেন জাতীয় নাগরিক কমিটি এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। তারা চান বাংলাদেশে বামপন্থী কিংবা ডানপন্থী রাজনীতির যে ধারা, ছাত্রদের নতুন দল যেন সেটার কোনোটির মধ্যেই না থাকে। এই অবস্থানকে তারা বলছেন মধ্যপন্থী অবস্থান। জাতীয় নাগরিক কমিটির সদস্য সচিব আক্তার হোসেন বলছিলেন, আমরা একটা মধ্যমপন্থী রাজনীতির কথা বলছি। আমরা ডান বা বাম এমন যে বিভাজন আছে সেগুলোতে ঢুকতে চাই না। আমরা বাংলাদেশ প্রশ্নে এক থাকতে চাই। ইসলাম ফোবিয়ার রাজনীতি অথবা উগ্র ইসলামপন্থী বা উগ্র হিন্দুত্ববাদী রাজনীতির মধ্যেও আমরা নেই। এক্ষেত্রে দলটি জাতীয়তাবাদ, সেকুলার বা ধর্মভিত্তিক এ ধরনের কোনো আদর্শকেই সামনে রাখতে চায় না। তাহলে দলটি কোন আদর্শ বা লক্ষ্যের কথা বলছে? এর উত্তরে তিনি বলেন, আমরা এখানে সাম্য, ন্যায় বিচার এবং সুশাসনের কথা বলছি, আর এটাকেই হাইলাইট করতে চাই। একই সঙ্গে একটা রাষ্ট্রে যে বিভিন্ন ধরনের মানুষ বসবাস করে, বিভিন্ন ধর্মের মানুষ বাস করে, সেই বহুত্ববাদকে স্বীকার করেই কিভাবে একটা এগ্রিমেন্টের মধ্য দিয়ে এগোনো যায়, যেভাবে আমরা অভ্যুত্থানে এগিয়েছি, সেইটা হচ্ছে আমাদের মূল ফোকাস পয়েন্ট। জাতীয় নাগরিক কমিটির যুগ্ম আহ্বায়ক আলী হাসান জুনায়েদ বলেন, আমরা ডানের দিকেও ঝুঁকবো না, বামের দিকেও ঝুঁকবো না। সাম্য, ন্যায় বিচার, সুশাসনকে ঘিরে আমরা হব একটা মধ্যমপন্থী দল, যেন আমরা সব ধরনের মানুষকে ধারণ করতে পারি। বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর মধ্যে বাঙালি কিংবা বাংলাদেশি জাতীয়তাবাদী ধারার রাজনীতি যেমন আছে, তেমনি ধর্মনিরপেক্ষ কিংবা ধর্মভিত্তিক রাজনৈতিক দলও আছে। বিশেষ করে মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশটিতে দলীয় প্রচার এবং কৌশলে অনেক সময়ই ধর্মীয় পরিচয় গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। তবে এক্ষেত্রে ধর্মনিরপেক্ষ কিংবা ধর্মভিত্তিক এরকম কোনো পরিচয়ে ঢুকতে যায় না ছাত্রদের সম্ভাব্য নতুন দল। আদর্শ যেটাই হোক, ছাত্রদের নতুন দল কতটা জনপ্রিয়তা অর্জন করতে পারবে সেটা আগে থেকে বোঝার কোনো উপায় নেই। তবে এটাও ঠিক, দেশটিতে গত 40 বছরে নতুন তৈরি হওয়া কোনো দল ভোটের মাঠে সেভাবে কোনো ধরনের সুবিধা করতে পারেনি। তবে দেশে না হলেও গত কয়েক দশকে বিশ্বের বিভিন্ন দেশে নতুন নতুন রাজনৈতিক দলের অল্প সময়ের মধ্যেই ক্ষমতায় আসার নজির রয়েছে, যার মধ্যে বিশ্বব্যাপী বিশেষভাবে নজর কেড়েছে তুরস্কের রিসেপ তাইয়েপ এরদোয়ানের একি পার্টি, পাকিস্তানের ইমরান খানের তেহরিক ইনসাফ এবং ভারতের অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টি। সফলতার মন্ত্র খুঁজতে ছাত্ররাও নতুন এই তিনটি দলের কর্মসূচি, সাংগঠনিক কাঠামো ইত্যাদি যাচাই বাছাই করেছেন। আলী হাসান জুনায়েদ বলেন, এসব দল কিভাবে জনগণের কাছে জনপ্রিয় হতে পেরেছে সেগুলো খতিয়ে দেখছেন তারা। দলটির শীর্ষ পদে কে বসবেন সেটা এখনো প্রকাশ্য নয়। উপদেষ্টা নাহিদ ইসলাম এই পদে আসতে পারেন এমন গুঞ্জন প্রবল। সেক্ষেত্রে উপদেষ্টার দায়িত্ব থেকে পদত্যাগ করবেন তিনি। তবে শীর্ষ পদে যিনি দায়িত্ব পান না কেন, এটা নিশ্চিত যে তিনি হবেন আন্দোলনে নেতৃত্ব দেয়া তরুণদের কেউ একজন। কিন্তু প্রশ্ন হচ্ছে, দলটির পুরো নেতৃত্বের কাঠামোয় কি শুধুমাত্র তরুণরাই থাকবে, নাকি অভিজ্ঞদেরও জায়গা হবে? এক্ষেত্রে তরুণদের প্রাধান্য থাকলেও অভিজ্ঞদের দলের নেতৃত্বের বিভিন্ন পর্যায়ে স্থান দেয়া হতে পারে বলে জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আবু বাকের মজুমদার।